যেখানে আল্লাহ বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তবে কি তারা কোরআন নিয়ে রিসার্চ করে না, চিন্তা গবেষণা করে না? কোরআন নিয়ে কি তারা ভাবে না? কোরআনের প্রতিটি আয়াতকে নিজের জীবনের সাথে কি মিলিয়ে দেখে না? কোরআন কি বলছে আর সে কি করছে? কোরআনের সাথে নিজেকে কি কম্পেয়ার করে না? ভাবে না যে কোরআন কেন এই কথা বলল, কেন এই কাজে নির্দেশ করলো, কেন এই চেতনা বিশ্বাসের পরামর্শ দিল, কেন আমাকে এই আদেশ দিল, কেন আমাকে নিষেধ দিল? সে আদেশ নিষেধ, সেই চেতনা, সে বিশ্বাস, সে কর্ম আমার জীবনে কতটুকু আমি বাস্তবায়ন করেছি এ পর্যন্ত? জীবন তো প্রায় বরফখণ্ডের মতো গলে শেষ হওয়ার পথে। আমি এই 30 পারা কোরআন বাস্তবায়নের দায়িত্ব প্রাপ্ত হয়ে পৃথিবীতে জন্ম নিয়েছি। জীবন শেষ হবে, আমার 30 পারা কোরআন বাস্তবায়ন শেষ হয়ে যাবে। আহকামুল হাকিমিনের কাছে আমি গিয়ে বলবো, তোমার কোরআন আমি 30 পারাই পড়েছি, আমি বুঝেছি, বুঝার চেষ্টা করেছি, 30 পারাকে আমি যথাসাধ্য বাস্তবায়ন করার চেষ্টা করে এসেছি। আর বিনিময়ে রব্বুল আলামিন বলবেন, আমার বান্দা সত্য বলেছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, কোরআন গবেষণা কি তারা করে না? কোরআনের তাফসীর এক জিনিস, কোরআনের গবেষণা তাদাব্বুর আরেক জিনিস, তাফাক্কুর আরেক জিনিস। তাফসীর আল্লাহ করেছেন, তার রাসূল করেছেন, মহাবিজ্ঞ সাহাবায়ে কেরাম করেছেন। তাফসীরের হাজারো কিতাব আছে, কিন্তু কোরআন গবেষণা, কোরআন নিয়ে রিসার্চ করা প্রতি যুগের প্রতিটি মুসলিমের উপরে আল্লাহ দায়িত্ব হিসেবে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। আফালা ইউফাসসিরুনাল কুরআন, তারা কি কোরআনের তাফসীর করে না? এভাবে বলেন নাই। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, কোরআন কি তারা গবেষণা করে না? মানুষের ব্রেইন, আল্লাহ তাআলা মানুষকে দুটো ব্রেইন দিয়েছেন, একটা মাথায় 1500 কোটি সেল বিশিষ্ট একটা ব্রেইন মাথায় দিয়েছেন। তার চেয়ে বেশি, এর সেলের সংখ্যা গণনা শেষ হয়নি। আরেকটি ব্রেইন আল্লাহ মানুষকে দিয়েছেন, যেটা মানুষ জানতো না। মানুষ আরেকটি ব্রেইন আছে তার হার্টের ভিতরে, তার হৃদযন্ত্রের ভিতরে। এটা বিজ্ঞানীরা খুঁজে পায়নি 1400 বছর যাবত, অথচ কোরআন 1400 বছর আগে বলেছে। أفلم يسيروا في الأرض فتكون لهم قلوب يعقلون بها, ওরা কি পৃথিবীতে বিচরণ করেনি, জমিনে হাঁটাচলা করেনি? যদি হাঁটাচলা করত, এমন হৃদয় তাদের অর্জিত হতো যে হৃদয়ের ভিতরে বিবেক আছে, আকল আছে, ব্রেইন আছে, দিমাগ আছে, যেটা দিয়ে তারা বুঝতে পারতে পারে। বিজ্ঞানীরা হার্টকে মনে করতো এটা শুধু পাম্পিং করে, রক্ত সঞ্চালন করার দায়িত্ব। অথচ কোরআন মানুষের হার্টের 100 এর বেশি গুণ বর্ণনা করে, কোরআন এবং হাদিস মিলে। ওয়াইজা তুলিয়াত আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর আলোচনা যখন চলে, কোরআনের আলোচনা যখন চলে, আল্লাহর একত্ববাদের বয়ান যখন চলে, আল্লাহর রহমত, আল্লাহর হিদায়েত, আল্লাহর আযাব গজবের বয়ান যখন চলে, তখন তাদের হৃদয়ের মধ্যে ভীতির সঞ্চার হয়। ওয়াজিলাত কুলুবুহুম,
ভয় পাওয়ার জন্য একটা ব্রেইনের দরকার, জ্ঞানের দরকার। এখন বিজ্ঞানীগণ খুঁজে পেয়েছেন মানুষের হার্টের ভিতরে একটা ব্রেইন আছে, 40,000 সেল বিশিষ্ট, সুবহানাল্লাহ, 40,000 কোষ বিশিষ্ট একটা ব্রেইন এখানেও আছে। সেই ব্রেইনের উপরেই কোরআন নাজিল হয়েছে। নাযালাহু আলা কলবিক, কোরআনে মাথার ব্রেইনের উপরে নাজিল হয়নি, কোরআনে কানের উপরে নাজিল হয়নি, এই চোখের উপরে কোরআন নাজিল হয়নি, কোরআনে বডির উপরে নাজিল হয়নি। কোরআন নাজিল হয়েছে মানুষের ছোট্ট আলা কলবিকা, তোমার হৃৎপিণ্ডের উপরে। এটা দেহের রাজা, এটা দেহের বাদশাহ, এটা দেহের প্রেসিডেন্ট। আমাদের নিউরোসায়েন্টিস্ট, ব্রেইন বিজ্ঞানীগণ আগে ভাবতেন এই মাথায় বুঝি সবকিছু, জ্ঞান বিজ্ঞানের উৎস। এখন দেখেন যে না, হার্টের এক একটা সেল ব্রেইনের 5,000 সেলের সমান ক্ষমতা রাখে। এই হার্টের ব্রেইন, এটাই মাথার ব্রেইনকে পরিচালনা করে। ইসলাম পুরোটাই সায়েন্স, ইসলাম পুরোটাই বিজ্ঞান, ইসলাম পুরোটাই কল্যাণ, ইসলাম পুরোটাই হেদায়েত, ইসলাম পুরোটাই রহমত, ইসলাম পুরোটাই মানুষের জন্য বরকত, ইসলাম পুরোটাই মানুষের জন্য সুসংবাদ, ইসলাম পুরোটাই মানুষের জন্য পথ নির্দেশনা, ইসলাম পুরোটাই মানুষের জন্য শান্তি, মানুষের জন্য বিনোদন, মানুষের জন্য এনজয়, প্রশান্তির অনুভব। নবীজি তাই তো বলেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহ। দেহের মধ্যে একটা ছোট্ট মাংসপিণ্ড আছে, এইটা যদি ভালো হয়ে যায়, এইটারই ক্ষমতা আছে গোটা বডিকে সে ভালো বানিয়ে দেবে। চোখ ভালো হয়ে যাবে যদি হৃদয় ভালো হয়, কান ভালো হয়ে যাবে যদি হৃদয় ভালো হয়, হাত সৎ কর্মপরায়ণ হয়ে যাবে যদি হৃদয় ভালো হয়, পা গুলো সৎ হয়ে যাবে যদি হৃদয় ভালো হয়, সারা শরীর ভালো হয়ে যাবে যদি হৃদয় ভালো হয়। ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহ, ছোট্ট হৃৎপিণ্ড নষ্ট হয়ে গেলে গোটা বডি নষ্ট হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, জেনে রাখো এটা হলো মানুষের ছোট্ট হৃদয়। এই হৃদয় যখন রক্ত সঞ্চালন করে, রক্ত সঞ্চালনের সাথে দেহের শত শত কোটি সেলের কাছে, কোষের কাছে সে ইনফরমেশনও পাঠায়, সুবহানাল্লাহ, পথ নির্দেশনা পাঠায়, ইলেকট্রোম্যাগনেটিক আলো দিয়ে গোটা দেহকে বেষ্টন করে দেয়। এই হৃদয়ের প্রাণ হলো এই কোরআন, হৃদয়ের প্রাণ হলো কোরআন। ফাল কলবু বিদুনিল কোরআন মাইয়িত, এই হৃদয় কোরআন বিহীন হলে সে মুর্দা লাশ। আর যদি কোরআন এই হৃদয়ে যায়, লিয়ুনযিরা মান কানা হাইয়া লিয়াহইয়া মান হাইয়া আন বাইয়িনাহ। কোরআন এসেছে যে কোরআনের স্পষ্ট আয়াত পেয়ে হৃদয়ে ধারণ করে হৃদয়কে জীবিত করে দিয়েছে, তার জন্য তার জীবনের পয়গাম নিয়ে এই কোরআন এসেছে পৃথিবীতে। প্রিয় ভাইরা, আমরা সেই কোরআনের মজলিসে হাজির হয়েছি। ইসলাম মানে হলো কোরআনের বাণী আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। ইসলাম মানে কি? আল্লাহর বাণী আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। আর কারো বাণীর নাম ইসলাম নয়, কারো বাণীর নাম ইসলাম নয়। কাজী ইব্রাহিমের বাণীর নাম ইসলাম নয়, পীর সাহেবের বাণীর নাম ইসলাম নয়, ইমাম সাহেবের বাণীর নাম ইসলাম নয়, মুজতাহিদ সাহেবের বাণীর নামও ইসলাম নয়। ইসলাম শুধুই নাম হলো ক্বাল আল্লাহ ক্বাল রাসূল। আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, রাসূলও বলেছেন সেই কথা যেটা আল্লাহ বলেছেন। মূলত ইসলাম শুধুই আল্লাহর বাণীর নাম। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমার নামে কিছু কথা নিজে বানিয়ে ফেলে, লাফাজনা মিনহু বিল ইয়ামিন, তাহলে মুহাম্মাদের ডান হাত চেপে ধরতাম আমি। সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, তারপর মুহাম্মাদের জীবন শিরা কেটে দিতাম আমি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমি বলার আগে কিছু নিজে বানিয়ে বলতেন, আমি আল্লাহ তাকে এইভাবে খুন করতাম। তাহলে কি প্রমাণ মেলে? ইসলাম পুরোটাই কার? আল্লাহ। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, মানুষকে দেখবা কার দ্বীনে প্রবেশ করছে? আল্লাহর দ্বীনে। আল্লাহর দ্বীনে। কার দ্বীনে? আল্লাহর দ্বীনে। আল্লাহর দ্বীনে। দ্বীন কার? আল্লাহ। ইসলাম কার? আল্লাহ। ইসলামের 5 লক্ষাধিক বিধিবিধান আছে। এই 5 লক্ষাধিক বিধিবিধান হয়তো ডাইরেক্ট কোরআনে আল্লাহ নিজে বলেছেন, আর না হয় রাসূল দিয়ে বলিয়েছেন তার হাদিসের মধ্যে। সবগুলোই কার? আল্লাহ। সবগুলোই কার? আল্লাহ। এই জন্য কোরআন বেসড মুসলমান হতে হবে, হাদিস বেসড মুসলমান হতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। কালেমা পড়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিলাম, শপথ নিলাম, স্বীকৃতি দিলাম, আল্লাহ ছাড়া আমার হৃদয়ের কোনো মাবুদ নাই, মাহবুব নাই, মাকসুদ নাই। তাহলে ইবাদত কার? আল্লাহর, আর কারো নয়। সেই ইবাদত করার তরিকা পদ্ধতি হবে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। সমস্ত ইবাদতের জীবনধারার, আমার সমাজের, আমার রাষ্ট্রের, আমার পৃথিবীর, আমার পরিবারের, আমার হৃদয়ের, আমার দেহের সমস্ত জীবনধারা হবে সেই জীবনধারা যা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করে গেছে। প্রিয় ভাইরা, এই 2 জিনিস ভিত্তিক যদি মুসলমান হই, তাহলে মুসলমানে আর মারামারি হানাহানি হবে না। এখন আমরা মুসলমানরা কত কত দলে উপদলে বিভক্ত। কেউ এই আস্তানার মুসলমান, কেউ ওই আস্তানার মুসলমান, কেউ ওই দরবার শরীফের মুসলমান, কেউ ইমাম সাহেবের ফলোয়ার মুসলমান, ঠিক নয় কি? যত ইমাম সাহেব তত রকমের মুসলমান, যত দরবার তত রকমের মুসলমান, যত আস্তানা তত রকমের মুসলমান, যত ওলিয়া উলিয়া তত রকমের মুসলমান। এত রকম চাই না আমরা। সারা পৃথিবীর মুসলমানরা কোরআন সহিহ সুন্নাহ বেসড মুসলমান হতে হবে, এটাই ফরজ। আল্লাহ আল্লাহর রাসূলের বাণীর বাইরে কারো বাণীর মধ্যে কোনো প্রাপ্তি নাই। আমাদের কোন বুজুর্গের বাণীর মধ্যে আমাদের কোনো প্রাপ্তি নেই। কাজী ইব্রাহিমের বাণীর মধ্যে কোনো প্রাপ্তি নেই। প্রাপ্তি আছে আল্লাহর বাণীর মধ্যে, প্রাপ্তি আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীর মধ্যে। প্রিয় ভাইয়েরা, এই জন্যই এই কোরআনের এক একটি বাণী পরীক্ষা করলে দেখা যাবে যুগ যুগান্তরের সমস্ত জ্ঞান বিজ্ঞানের ঊর্ধ্বে থেকে যাচ্ছে আল্লাহর কোরআনের প্রতিটি বাণী। যুগ যুগান্তরের সমস্ত আবিষ্কার, মানুষের অর্জিত সকল জ্ঞান, মহাজ্ঞান বিজ্ঞানের ঊর্ধ্বে থেকে যাচ্ছে নবীজির এক একটি হাদিস। প্রিয় ভাইরা, এখন কোরআনের বাণীগুলি পরীক্ষিত হওয়ার সময় এসেছে। এতদিন ছিল শুধু বুঝার সময়। এতদিন মানুষ শুধু কোরআন বুঝতো, পড়তো, বুঝতো, আমল করতো, কোরআনের দিকে ডাকতো। এখন কোরআন পড়ে, বুঝে, আমল করে, ডাকে এবং কোরআনকে দেখে। দেখা যোগ হয়েছে। কি যোগ হয়েছে? কোরআন এখন দেখা যায়, কোরআন এখন দেখা যায়। ওয়াকুলিল হামদুলিল্লাহি সায়ুরিকুম আয়াতিহি ফাতারিফুনাহা। বড় সমস্ত প্রশংসা আল্লাহর,
আল্লাহ তার আয়াতগুলি তোমাদেরকে দেখিয়ে দিবেন অচিরেই। সায়ুরিকুম, তোমাদেরকে দেখিয়ে দিবেন অচিরেই। ফাতারাবুনাহা, তখন বুঝবা কোরআন কতটা সত্য। দেখবেন, আমার কাছে প্রজেক্টর থাকলে দেখাতাম, প্রজেক্টর তো নাই। আগামী বছর আসলে আমি চেষ্টা করব প্রজেক্টর নিয়ে আসতে। কোরআন এখন শুধু বুঝাবার সময় না, দেখাবারও সময়। এখন কোরআন দেখবেন, কোরআন দেখবেন, যা বলছে চোখে দেখা যাবে। সারা পৃথিবীর সমস্ত জ্ঞানী গুণী বিজ্ঞানী সুনামির মতো কোরআনের দিকে ধেয়ে আসতেছে। এখন কোরআন সুনামির যুগ, কোরআন সুনামির যুগ। আর 1-1.5 দশকের মধ্যে আমেরিকা পুরো মুসলমান হয়ে যাবে ইনশাআল্লাহ, ইউরোপ পুরো মুসলমান হয়ে যাবে ইনশাআল্লাহ, অস্ট্রেলিয়া, রাশিয়া, সারা পৃথিবী পুরো মুসলমান হয়ে যাবে কোরআনের জ্ঞানের সামনে। তোমরা কি হবা? বাংলার মুসলমান। কোরআন ছেড়ে দিবা? হ্যাঁ, দেখো আল্লাহ বলছেন ওয়াসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন। আমি একটু দেখাই, যদিও প্রজেক্টর নাই। সারা কোরআনে আল্লাহ একটা কথা বলেন, ডানপন্থী, ডানপন্থীরা রহমতে থাকবে, জান্নাতে থাকবে, ভালো থাকবে, আল্লাহর প্রিয়জন ইত্যাদি। আর বামপন্থী, বামপন্থীরা জাহান্নামে যাবে, আযাবে থাকবে, গজবে থাকবে। সারা কোরআনে ডান আর বামের একটা পার্থক্য আল্লাহ করেন। এই আয়াতটা এতদিন আমরা বুঝতাম কিছুটা, অত গভীরভাবে বোঝা যায়নি। এখন এই আয়াতগুলি এখন বুঝাও যাচ্ছে, দেখাও যাচ্ছে। আল্লাহু আকবার। আসহাবুস শিমাল স্ক্যানার যন্ত্র দিয়ে, ইলেকট্রনিক মাইক্রোস্কোপ, ইলেকট্রোম্যাগনেটিক মাইক্রোস্কোপ দিয়ে দেখা যাচ্ছে সারা পৃথিবীর স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, প্রাইমারি, বিজ্ঞানাগার, যত জ্ঞান বিজ্ঞান আবিষ্কার করছে, বায়োলজি বলো, প্রাণী বিজ্ঞান, জিওলজি, ভূতত্ত্ব বিজ্ঞান, অ্যাস্ট্রোনমি, মহাকাশ বিজ্ঞান, মেডিকেল সায়েন্স, ডাক্তারি বিজ্ঞান, জেনেটিক সায়েন্স, জেনেটিক বিজ্ঞান, এগ্রিকালচার, কৃষি বিজ্ঞান, যত জ্ঞান বিজ্ঞান আছে, বস্তু বিজ্ঞানের সব কিছু শুধুই ব্রেইনের বাম পাশ দিয়ে শিক্ষা করা হয়। লেফট সাইড নলেজ, লেফট সাইড নলেজ। ইউরোপ, আমেরিকা এখন কাঁদছে, বলছে যে কি করলাম, কি সর্বনাশ করলাম, কি বরবাদ হলাম, কি ধ্বংস নিজেদের করলাম। জীবন ভরে যা শিখলাম শুধু মাথার এক পাশের শিক্ষা, এক পাশের শিক্ষা, বাম পাশ দেখা যাচ্ছে। আমি সেদিন একজন বড় বিজ্ঞানীর সাথে কথা বললাম, যখন এই তথ্য দিলাম উনি বলেন, হ্যাঁ ঠিকই তো, আমরা তো সারা এসেছি, মাথার ডান পাশের কোনো কাজ নাই, সবকিছু বাম পাশ করে। বাম পাশ, বাম পাশের কি কাজ আমাদের খড়কুটের বিজ্ঞানীরা খুঁজে পাননি এতদিন। কোরআন চিৎকার করতেছে, আসহাবুল ইয়ামিন, এই ডানওয়ালা হও, ডানওয়ালা হও, ডানওয়ালা, শুধু বামওয়ালা হইও না। ইউরোপ, আমেরিকা, তারা বলছে আমাদের পুরো শিক্ষা ব্যবস্থা এখন চেঞ্জ করতে হবে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি নতুন করে সাজাতে হবে, শিক্ষকদেরকে নতুন করে প্রশিক্ষণ দিতে হবে, মাথার ডান পাশে শিক্ষাটা দিতে হবে। ডান পাশকে পুরাটাই আমরা নিষ্ক্রিয় রেখে গোটা পৃথিবী বানর শুকুরের খোয়ায় পরিণত করে দিয়েছি। মাথার ডান পাশ মস্তিষ্কের রাইট সাইড, এই রাইট সাইড হলো স্পিরিচুয়াল, ইমোশনাল। মস্তিষ্কের ডান সাইড হলো আল্লাহওয়ালা, ঈমানওয়ালা, ইসলামওয়ালা, মনুষ্যত্বওয়ালা, মানবিকতাওয়ালা, নীতিবান। আলমুল গায়েব, গায়েবের জগতের সাথে যোগাযোগ হলো এই ডান পাশের, কোরআনের সাথে যোগাযোগ এই ডান পাশের, রাসূলদের সাথে যোগাযোগ এই ডান পাশের, আখিরাতের সাথে যোগাযোগ এই ডান পাশের। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এখন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলিতে যত জ্ঞান বিজ্ঞানের শিক্ষা দেওয়া হয়েছে, আইনস্টাইন যা শিক্ষা দিয়েছেন,
নিউটন যা শিক্ষা দিয়েছেন, গ্যালিলিও যা শিক্ষা দিয়েছেন, যত জ্ঞানী বিজ্ঞানী যারা আজকে সারা পৃথিবীকে ক্যাপচার করে আছে, এরা শুধুই হাফ ব্রেইন এডুকেশন দিয়েছে, আধা মোল্লা বানিয়ে দিয়েছে। যারা প্রাইমারি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পড়ে সব কি হাফ মোল্লা? কি মোল্লা? হাফ মোল্লা, হাফ মাস্টার, হাফ সায়েন্টিস্ট, হাফ ডাক্তার, হাফ মেডিকেল সায়েন্টিস্ট, সব হাফ, অর্ধেক। আমরা শিশুকালে ফার্সিতে পড়তাম, নিমে হাকিম খাতরে জান, নিমে মোল্লা খাতরে ইমান। আধা ডাক্তার হলো জীবনের জন্য ঝুঁকি, হাতুয়া ডাক্তার, আধা ডাক্তার জীবনের জন্য ঝুঁকি। আজকে সারা পৃথিবীর আধা জ্ঞানী, আধা বিজ্ঞানী, আধা রাষ্ট্রবিজ্ঞানী, আধা ডাক্তার, আধা সমাজ বিজ্ঞানী, আধা নৃবিজ্ঞানী, আধা বস্তু বিজ্ঞানী। এই আধা বিজ্ঞানীরা গোটা পৃথিবীটাকে বরবাদ করে দিল, মেরে ফেললো, গোটা পৃথিবীকে আযাব গজবের ভাগাড়ে পরিণত করে দিল। এখন ওরা বলছে এখন ফুল ব্রেইন এডুকেশন চাই, রাইট সাইড এডুকেশন চাই। আল্লাহ তাআলা এশিয়া মহাদেশকে দিয়েছেন রাইট সাইড এডুকেশনের মহাদেশ, আলহামদুলিল্লাহ। দুঃখজনকভাবে আমাদের শিক্ষা ব্যবস্থা যদিও লেফট সাইড এডুকেশনেই 90% হয়ে গেছে, কিন্তু এই দেশের মুসলমানরা ব্যক্তিগত উদ্যোগে রাইট সাইড এডুকেশন, আল্লাহর কোরআনের শিক্ষা তারা উজ্জীবিত করে রেখেছে আবহমান কাল থেকে, আলহামদুলিল্লাহ। পৃথিবীর সমস্ত কাজ আগে ডান থেকে শুরু হবে। মুসলমান ঘুমাতে গেলে আগে ডান কাতে ঘুমাবে, ঠিক না? কিছুক্ষণ পরে আল্লাহ তাআলা বাম দিকে ফিরাবেন, আবার ডান ফিরাবেন, কিন্তু সূচনা হবে ডান থেকে, সূচনা হবে ডান দিক থেকে। কোরআন যা আল্লাহর কিতাব, এর একটা প্রমাণ সূরা কাহফে আল্লাহ বলেছেন, ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিন ওয়া যাতাশ শিমাল। 309 বছর যেই তরুণরা জালিমের অত্যাচার থেকে, মূর্তি পূজারীর হাত থেকে, শিরকের হাত থেকে উদ্ধার পাওয়ার জন্য গুহায় গিয়ে ঘুমিয়ে পড়েছিল, আল্লাহ তাদেরকে 309 বছর ঘুম পাড়িয়ে রেখেছিলেন। 309 বছরে আল্লাহ তাদেরকে একবার ডান পাশ ফিরিয়েছেন, আবার বাম, আবার ডান, আবার বাম। কোরআন কেন এই ডান বাম পাশ ফিরাবার কথা বললো? মেডিকেল সায়েন্স দেখেছে যদি শুধু ডান পাশে 300 বছর থাকতো তাহলে মারা পড়তো, কারণ এক পাশ অবশ হয়ে পৌঁছে গলে ফসকা ক্যান্সার হয়ে বরবাদ হয়ে যেত। এই জন্য মানুষ ঘুমের মধ্যে বহুবার পাশ ফিরে আল্লাহ ফিরান। কে ফিরান? কে ফিরান? আল্লাহ তাআলা আমাদের চামড়ার নিচে একটা যন্ত্রণা সৃষ্টিকারী সেল রেখেছেন। ঘন্টাখানিক এক কাত হয়ে থাকলে ওইটাই যন্ত্রণা তৈরি করে ব্রেইনের কাছে যন্ত্রণা পাঠায়। ব্রেইনে যখনই যন্ত্রণা পায় তখন উল্টা দিকে পাশ ফিরে যায়। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, মস্তিষ্কের ডান পাশের শিক্ষা, বাম পাশের শিক্ষা দুইটাই আছে কোরআনে। দুইটাই কোথায় আছে? এডুকেশন ফর বোথ দ্য ওয়ার্ল্ডস, দুই জাহানের শিক্ষা, ফুল ব্রেইন এডুকেশন, পুরো মস্তিষ্কের শিক্ষা ব্যবস্থা কোথায় আছে? কোরআনে আছে। আমি বলছিলাম আগে বাম নাকি আগে ডান? ওজের সময় আগে ডান অঙ্গ ধুই নাকি বাম অঙ্গ? আগে ডান অঙ্গ ধুই, পরে বামটাও ধুবো, কিন্তু পরে, আগে না। মসজিদে ঢোকার সময় আগে ডান পা, তারপরে বাম পা। বাম পা কোনো আমরা বাইরে থুয়ে আসি না, বাম পাও নিয়ে ঢুকি, কিন্তু পরে। কিন্তু বাম ওলারে সবর করতে হয়, ভালো কাজে বামটা সবর করবে, পরে ঢুকবে, ঠিক না? মাথা আশ্রাবার সময় আগে মাথার ডান পাশ আশ্রানো। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বু তায়াম্মুন ফি তুহুরিহি ওয়া তানাউলিহি ওয়া তারাজ্জুলিহি ওয়া ফি শানিহি কুল্লি। মা আয়েশা বলেন, সহিহ বুখারীর সহিহ হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পছন্দ করতেন? ডান পাশ ব্যবহার করাকে পছন্দ করতেন। ওযুর সময়
জুতো পরার সময়, মাথা আশ্রাবার সময়, সমস্ত ভালো কাজ করার সময়। গোসলের সময় আগে ডান অঙ্গ, মাথার ডান পাশে পানি ডালতে হয়, পরে বাম পাশে ডালতে হয়। এই পৃথিবীর চারপাশে চাঁদ ঘুরে ডান থেকে বাম দিকে ঘুরে, ডান থেকে। পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে ডান থেকে ঘুরে। সূর্য গ্যালাক্সির চারপাশে ঘুরে ডান থেকে ঘুরে। গ্যালাক্সি তার কুয়াশার বা বিশাল গ্যালাক্সির যেই ইউনিয়ন আছে তার চারপাশে ঘুরে ডান থেকে ঘুরে। কাবাতে গিয়ে হাজী সাহেবরা কাবার চারপাশে ঘুরে ডান থেকে ঘুরে, ডান থেকে ঘুরে। কোন দিক থেকে? অনুপরমাণুর ভিতরে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এরা পরস্পর যে ঘুরে ডান থেকে ঘুরে। গোটা মহাবিশ্ব শুরু হয়েছে ডান দিক থেকে। কোন দিক থেকে? গোটা মহাবিশ্ব চলমান কোন দিক থেকে? ডান দিক থেকে। মানুষের শিক্ষাও শুরু হবে মাথার ডান দিক থেকে। মাথার ডানের শিক্ষা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হাট্টিমা টিম টিম পরে, হাট্টিমা টিম টিম পরে। আগে কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। বাংলার প্রতিটি শিশু আগে মাদ্রাসায় ঢুকবে, মক্তবে ঢুকবে, তারপর স্কুলে যাবে যদি যায়। বাংলার প্রতিটি মুসলিম ছেলেমেয়ের আগে এডুকেশন হবে মাদ্রাসার, তারপরে স্কুল কলেজে। যদি তা না করেন, প্রতিটি স্কুলে একটা হেফজখানা থাকতে হবে, প্রতিটি স্কুলে একটা হাদিসের গবেষণাগার, পাঠের ব্যবস্থা রাখতে হবে। প্রতিটি কলেজে ইনশাল্লাহ অচিরেই হবে, বেশি দিন দূরে নাই। কারণ ইউরোপিয়ান বাবুরে যখন চেঞ্জ হয়ে যাচ্ছে, ইউরোপিয়ান বিজ্ঞানীরা যখন বলছে আমরা হাফ বিজ্ঞানী হয়ে গেছি, কোরআন পড়ি নাই, ওহির জ্ঞান বিজ্ঞান শিখি নাই, আধা ব্রেইন কালচার, আধা ব্রেইন সভ্যতা দিয়েছি, আধা ব্রেইন সংস্কৃতি দিয়েছি, হাফ ব্রেইন এডুকেশন দিয়েছি, সবই হাফ হাফ, অর্ধেক অর্ধেক। অর্ধেকে কি দুনিয়া চলে? একটা পাখির দুইটা ডানা, একটার যদি একটা সামান্য অংশ ভেঙে যায় আর উঠতে পারে না। একটা প্রাইভেট কার, একটা জিপ, একটা ট্রাক, একটা বাসের সামনে দুইটা চাকা, একটা চাকা পাংচার করে আপনি এক চাকা দিয়া কয়শো মাইল গতিতে চলবেন? পারবেন? পারবেন? ঘূর্ণি দিলেই খাদে, অ্যাক্সিলারেটর চাপ দিলেই কোথায় যাবেন? খাদে পড়বেন। কেন? এক চাকা কি পাংচার। মানুষের এক চাকা পাংচার। মাথা মনে করুন দুইটা চাকা, একটা লেফট আর একটা কি রাইট। আমাদের রাইট সাইডটা পাংচার হওয়া। মাথার ডান পাশের কোনো ব্যবস্থাই নাই, কোনো শিক্ষা। বর্তমান জ্ঞান বিজ্ঞানের গৌরব যারা করে তারা দিতে পারে নাই, ব্যর্থ হয়েছে। তারা মূর্খ, তারা নির্বোধ, তারা অজ্ঞান। তারা সামনের এক চাকাকে পাংচার করে দিয়ে পৃথিবীকে দুর্নিবার গতিতে এগিয়ে নিতে চেয়েছে। যত এগিয়ে নিতে চেয়েছে ততই গর্তে ফেলে দিয়েছে, ততই সমস্যায় আরো জর্জরিত করে দিয়েছে। প্রিয় ভাইরা, সকল অভিভাবক অভিভাবিকের উপরে ফরজ, আগের নিজের শিশুকে মাথার ডান পাশে শিক্ষাটা দেবে, পরে বামের শিক্ষা দেবে। ঠিক না? যারা আগে বাম লেফট সাইডের শিক্ষা দেয়, এরা যেন শিক্ষার নামে টয়লেটে ঢুকলো। কারণ টয়লেটে কোন পা দিতে হয়? বাম পা। ঠিক না? রাইট সাইডের শিক্ষা ছাড়া যে শিক্ষা ব্যবস্থা, এটা হলো এক ধরনের টয়লেট চরিত্র নিয়ে আসবে দুনিয়ার সমাজে। দুর্গন্ধ ছড়াবে। কি ছড়াবে? দুর্গন্ধ ছড়াবে, অসৎ চরিত্রতা ছড়াবে, বেহায়াপনা ছড়াবে, অন্যায় অনাচার ছড়াবে। ছড়াবে কিনা? এমন অন্যায় অনাচার ছড়িয়ে দিয়েছে পৃথিবীতে এখন। আজকে আমি পড়লাম ব্রিটেনে গত 3 বছরে 5000 নিষ্পাপ শিশু সিফিলিস, গনোরিয়া সহ ভয়াবহ যৌন রোগ নিয়ে জন্ম নিয়েছে। কারণ ওরা নাকি 22 বছর পর্যন্ত শিশু, 18 বছর পর্যন্ত শিশু, বালক। এখন ওরা দাবি তুলেছে
ইসলাম যে বলেছে যৌবনে পদার্পণ করার সাথে সাথে পরিবার দাও, ওকে সামর্থ্যবান হলে তাকে পারিবারিক জীবনে নিয়ে যাও, স্বামী স্ত্রী হয়ে বাঁচতে দাও। পাশ্চাত্য সমাজ বিজ্ঞানীরা এখন বলছে বয়স অল্প থাকতেই বিবাহের ব্যবস্থা করো, না হলে এই জাতিকে বাঁচাবার আর কোনো উপায় নেই। এমন ভয়াবহ বিশৃঙ্খল জীবনযাপন শুরু হয়েছে, নিষ্পাপ শিশুর সারা মুখ ক্ষত বিক্ষত ক্যান্সার। এখন কোরআনের শিক্ষায় আসছে, নবীজি যে বলেছেন ইয়া মাশারাস শাবাব, এই তরুণ দল, মান ইসতাতা মিনকুমুল বাতা ফালিয়াতাজাওয়াজ, তোমরা যদি একটি পরিবার চালাতে পারো তাহলে একটা পরিবার করো, বিশৃঙ্খল জীবনে যেও না, যৌবনকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দিও না, বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। যারা 22 বছর 18 বছর পর্যন্ত বালক বালিকাকে শিশু বলে এখন ফিরে আসতেছে, কয় না বাবা রে, এটা বলা যাবে না। আমাদের বাংলাদেশে 16 বছর বয়স আমাদের মন্ত্রিসভায় পাস করেছে, মেয়েকে 16 বছরে বিয়ে দেওয়া যাবে। আমি ওয়েলকাম জানাই, ধন্যবাদ জানাই। এটা সায়েন্টিফিক, এটা কোরআনিক, বিশ্ব এদিকে ফিরে আসতেছে বাধ্য হয়ে। সারা পৃথিবীর মানুষ ভয়াবহ সেক্সুয়াল ডিজিজে ধ্বংসের একেবারে দ্বার প্রান্তে গিয়ে পৌঁছে গেছে। এখন কোরআন ছাড়া আর উদ্ধারকারী নেই। 2015 সালে উন্নত বিশ্বের যাদের উন্নত জীবন, যাদের বাড়ি আছে, যাদের গাড়ি আছে, হাজার হাজার লক্ষ লক্ষ ডলারের ব্যাংক ব্যালেন্স আছে, এই মানুষদের মধ্যে 8 লক্ষ মানুষ আত্মহত্যা করেছে গত 1 বছর। 8 লক্ষ। জাতিসংঘের স্বাস্থ্যকর্মীরা বলে দিয়েছে ইন্না মুশকিলাতুল ইন্তিহার মুশকিলাতুল্লাহ ইলাজা লাহা। আমাদের এই যুবকদের আত্মহত্যা এমন এক ট্র্যাজেডি, এমন এক বিপর্যয়, এটার কোনো চিকিৎসা আমাদের জানা নাই। আমরা বলি তোমার জানা থাকবে কি করে, তুমি তো হইলা আধা ব্রেইন মোল্লা, আধা ব্রেইন মাস্টার, তুমি জানবা কোত্থেকে? তুমি তো যেই ডান পাশের জ্ঞান বিজ্ঞান দিয়ে ওই 8 লক্ষ তরুণ তরুণীকে বাঁচানো যেত, তোমার তো সেই জ্ঞানই নাই। ঈমান ছাড়া, আমলে সালেহ সৎকর্ম ছাড়া, সিয়াম ছাড়া, আল্লাহর ইবাদত জিকির তাসবিহ তেলাওয়াত ছাড়া মানুষের হৃদয়কে শান্তি দেওয়ার দ্বিতীয় কোনো বিকল্প মানব জাতির কাছে নাই। এই জন্য সারা বিশ্ব এখন ফিরে আসবে কোন দিকে? কোরআনের দিকে। পশ্চিমা বিশ্ব এখনো কোরআনকে খোঁচায়, ইসলামকে খোঁচা মারে, ঠিক না? মুসলিম জাতিকে মারার জন্য মার মার কাট কাট শুরু হয়েছে সারা পৃথিবীতে। মারতে এসে মুসলমান হয়ে যায়। এটা এমন এক হৃদয়গ্রাহী, মন মাতানো ইসলাম, প্রাণ আনছান করা ইসলাম, প্রাণ উজালাকারী ইসলাম, এমন এক বিনোদন দানকারী ইসলাম, এমন এক সুখ প্রশান্তি আনয়নকারী ইসলাম। এই ইসলামকে মারতে আসলেও মানুষের লাভ, মারতে এসে মুসলমান হয়ে যায়। আমেরিকান সৈন্যবাহিনী যখন সৌদি আরবে ঢুকলো, মিশরের একজন মহাকাশ বিজ্ঞানী, ইসলামিক সায়েন্টিস্ট জগলুল নাজ্জার, উনি বলছেন, উনি তখন জামিয়াতুল মালিক ফাহাদ আল মালিক ফাহাদ ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন। ওনার কাছে টকবগে আরাবিয়ান যুবকরা এসে বলছে আমরা মার্কিন সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করব, ওরা চায় আমাদের সমাজকে নোংরামি দিয়ে পরিবর্তন করে দিতে, আমরা মানব না। মার্কিন সৈন্যরা এসে বলল এখানে মদ নাই, এখানে নারী নাই, এখানে বাদ্য বাজনা নাই, এগুলি আমরা প্রতিষ্ঠা করব। জগলুল নাজ্জার বলেন, বাবারা, মার্কিন সৈন্যদের সাথে লড়াই করার মতো কোনো ক্ষমতা তো তোমাদের নাই। সেই বিমান, সেই ক্ষেপণাস্ত্র, সেই সফিস্টিকেটেড উইপন, সেগুলি কই পাইবা? এগুলি তো কিছুই নাই। তবে একটা তোমাদের অস্ত্র আছে, সেটা হলো কোরআন। সুবহানাল্লাহ, সেটা হলো কোরআন। তোমরা এই কোরআন দিয়ে একটু তাদের সাথে বুঝো। আল্লাহু আকবার। উনি নিজে বলেছেন, জগলুল নাজ্জারের ওনার বক্তৃতা আরবিতে, আমি শুনেছি ওনার বক্তৃতা, উনি বলেছেন আমি ওই ছাত্রদেরকে সহকারে
মার্কিন সেনাবাহিনী যারা সৌদি আরবে আছে ওদের মধ্যে ইসলামের নামে নয়, আরবদের মাটি ও মানুষের লোকপ্রথা কি, লোকাচার কি, দেশাচার কি, বৈশিষ্ট্য কি, এই শিরোনামে ইসলামের কিছু, কোরআনের কিছু গুণমহিমা আমি মার্কিন সেনাবাহিনীর কাছে তুলে ধরলাম। মিশরের মহাকাশ বিজ্ঞানী জগলুল নাজ্জার বলছেন, আমার ওই প্রচেষ্টায়, ভার্সিটির ছাত্রদের প্রচেষ্টায় 20,000 মার্কিন সেনাবাহিনী মুসলমান হলো। 20,000, আল্লাহু আকবার। এবং ওই 20,000-এর প্রতিজন শত শত মার্কিন খ্রিস্টানকে ইসলামে দীক্ষিত করেছে। তারপর মার্কিন সেনাবাহিনীর অফিসাররা ওনাকে, সৌদি আলেমদেরকে বলছে যে তোমরা দায়ী, আমাদের মা আমাদের বাবা ইসলাম না পেয়ে যে জাহান্নামে গেল, তোমরা মুসলমানরা দায়ী, তোমরা কাপুরুষ, তোমরা এমন এক কাপুরুষের দল, ইসলামটা নিয়ে যদি আমেরিকায় যেতা আমরা হয়তো ইসলাম পেতে পারতাম, তোমরা ইসলাম নিয়ে এখানে বসে আছো, এই জন্য আল্লাহ আমাদেরকে তোমাদেরকে মারার নাম করে এখানে নিয়ে আসছে। আল্লাহ জানেন আমাদেরকে ইসলাম দিবেন, কিন্তু মারার জন্য আনছেন বাহ্যিক। আমরা তোমাদেরকে মারতে এসে এখন ইসলাম পেয়ে গেলাম, মারতে না আসলে ইসলাম পাইতাম না হয়তো। আল্লাহু আকবার। তো ইসলাম এমন একটা জিনিস, এটা মারতে আসলেও মানুষ কি হয়, কি হয়, মুসলমান হয়। জঙ্গলের মধ্যে চন্দন কাঠ, চন্দন কাঠে খুব সুবাস, কিন্তু সেই সুবাস তো মানুষ টের পায় নাই। একদিন জঙ্গলে আগুন লাগার পরে চন্দন কাঠে যখন আগুন লাগছে, সেই আগুনের সাথে ক্রিয়া বিক্রিয়া করে চন্দন কাঠের এমন সুবাস কিলোমিটারের পর কিলোমিটার ছড়িয়েছে, চতুর্দিক থেকে মানুষ এসে তখন চন্দন কাঠের সন্ধান পেল যে এই গাছটা এত সুবাস। আল্লাহু আকবার। আমি সিলেটে গেলাম, আগরের বাগান, আগরবাতি, আগরবাতি চেনেন? আগরবাতি, আগরের গাছ কোটি কোটি টাকার সম্পদ, বাংলাদেশের একটা জাতীয় সম্পদ। আরব জাহানে এগুলি সাপ্লাই হয়। সামান্য একটু আতর হাজার হাজার টাকা। আগরের গাছে গিয়ে দেখলাম এক একটা গাছে কয়েক হাজার তার কাটা মারা, লোহার তার কাটা। বললাম এটা কি? কয় হুজুর এমনি আগর গাছের কোনো দাম নাই, কিন্তু আগর গাছের তার কাটা মারলে, লোহার তার কাটা মারলে, লোহার সাথে ক্রিয়া বিক্রিয়া করে লোহার অত্যাচার থেকে বাঁচার জন্য আগর গাছ একটা রাসায়নিক পদার্থ দিয়ে তার কাটাকে ঘেরাও করে চতুর্পাশে। এটাই আগরের সুঘ্রাণ, এটাই আগরের আতর। আল্লাহু আকবার। লোহার তার কাটা না খাইলে আগর গাছেরও আতর বাইর হয় না। কথা বুঝছেন? ইসলামের আতর বাইর হয় কি মারলে? তার কাটা মারলে। সারা পৃথিবী এখন ইসলামকে তার কাটা মারতে আছে, যত মারতে আছে তত দাম বাড়তে আছে, ঠিক না? তত সুবাস ছড়াচ্ছে। रंग लाती है ना पत्थर पे टुकराने के बाद। মেহেদি পাতা এমনি কিন্তু রং দেয় না। মেহেদি পাতাকে রঙিন করতে হলে শিল পাটার সাথে একটু ক্রিয়া বিক্রিয়া করাইতে হয়। শিল পাটার মাঝখানে ফেললে মেহেদি পাতার লস নাই, আরো দিন দিন যত পিসা তত রং, যত পিসবে তত রং বাড়বে, তত আরো দর্শকের আগ্রহ বাড়বে, ঠিক কিনা? আল্লাহু আকবার। ইসলাম তো সেই জিনিস, ইসলামকে যত পোড়া দিবা তত গ্রান বাইরে, যত পোড়া দিবা। ওই তো মার্কিনীরা পোড়া দিয়া 20,000 হারাইছে, 20,000 হারিয়েছে, ঠিক কিনা? সারা পৃথিবী এখন ইসলামমুখী। আমি বলছিলাম কোন আলেমের কথার নাম ইসলাম নয়, কোন পীরের কথার নাম ইসলাম নয়, কোন ওলিয়া উলিয়ার কথার নাম ইসলাম নয়, কোন ইমাম সাহেবের কথার নাম ইসলাম নয়, কোন বুজুর্গের কথার নাম ইসলাম নয়, কোন পোপ ফাদারের কথার নাম ধর্ম নয়, কোন ধর্মগুরুর বাণীর নাম ধর্ম নয়। ধর্ম নাম হলো শুধু বিশ্ব স্রষ্টা মহান আল্লাহর বাণীর নাম, তার প্রেরিত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীর নাম, ঠিক নয় কি? কোন ইমামের কথার মধ্যে কোনো সায়েন্স নাই, কোন বুজুর্গের কথার মধ্যে কোনো বিজ্ঞান নাই, কোন ইমামের কথার মধ্যে কোনো
1400 বছর পরের বর্তমান বৈজ্ঞানিক যুগের কোনো সায়েন্স, কোনো তথ্য, কোনো ইনফরমেশন নাই। সমস্ত ইনফরমেশন, সমস্ত তথ্য, সমস্ত জ্ঞান বিজ্ঞান রয়েছে কোথায়? কোরআন আর হাদিসের মধ্যে। অতএব আমরা কোন দিকে যাব? কোন দিকে আসব? কোরআন আর হাদিসের দিকে আসব। কোরআন হাদিসের বাইরে সব ভুয়া, সব জাল। সব কি? সব ভুয়া, সব জাল। 1000 টাকার জাল নোটের কত টাকা মূল্য? 1000 টাকা জাল নোটের কয় টাকা মূল্য আছে? মূল্য তো দূরে থাক, এটা নিয়ে ধরা পড়লে, পুলিশের কাছে ধরা পড়লে 14 বছর জেল। ঠিক না? আজকে সময় হয়েছে মুসলমানরা আল্লাহর বাণীর দিকে ফিরে আসো, আল্লাহর নবীর সহিহ হাদিস, সহিহ সুন্নাহর দিকে ফিরে আসো। আর কোনো দিকে যাওয়ার কোনো সুযোগ নাই, আর কোনো দিকে যাওয়ার কোনো সুযোগ নাই। প্রিয় ভাইয়েরা, কোরআনে একটা আয়াত আছে সূরা আল মুজাম্মিলের মধ্যে, فَكَيْفَ تَتَّقُونَ إِن كَفَرْتُمْ يَوْمًا يَجْعَلُ الْوِلْدَانَ شِيبًا। ওই দিন কিভাবে রক্ষা পাবে যেদিন শিশুকে বৃদ্ধ বানিয়ে দেবে। একটা দিন এমন আসবে, একদিনেই শিশু কি হয়ে যাবে? এটা কি কোনো বুজুর্গের কথা, কোনো পীর সাহেবের কথা, কোনো কাজী ইব্রাহিমের কথা, কোনো জাকির নায়েকের কথা, কোনো ইমাম সাহেবের কথা, কোনো অলিয়া উলিয়ার কথা? অলিয়া উলিয়ার কথা হলে, কাজী ইব্রাহিমের কথা হলে, পীর বুজুর্গের কথা হলে বিজ্ঞানীরা এটা নিয়ে রিসার্চ করতো না, গবেষণা করতো না। এটা বর্তমান সায়েন্টিফিক যুগে এটার কোনো ভ্যালুই পাওয়া যেত না। যেহেতু আল্লাহর বাণী, এর জন্য ভ্যালু আছে, এই জন্য গবেষণা হয়েছে, এই জন্য বিজ্ঞানীগণ বলছেন। কি বললো কোরআন? একদিনে শিশু বৃদ্ধ হয়ে যায়। পরীক্ষা করে দেখা গেছে, হ্যাঁ, কোন শিশুকে যদি মা বাবা এমন প্রচন্ড নির্যাতনের প্রেসারে রাখে, যেই প্রেসার সওয়ার মতো ক্ষমতা শিশুর ব্রেইনে, হার্টে নাই, তাহলে এই শিশু 17 বছরের মধ্যে বৃদ্ধ হয়ে মারা যেতে পারে। আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্ট ভিয়েতনামের সাথে যুদ্ধে যেদিন পরাস্ত হয়েছিলেন, এক রাত্রে সমস্ত চুল সাদা হয়ে গিয়েছে। শিশুদেরকে যদি ছোটকাল থেকে সেক্স, ভায়োলেন্স, অশ্লীল ছায়াছবি, পর্নোগ্রাফি, অশ্লীল যৌন দৃশ্য দেখায়, তাহলে এই শিশু ইসড়ে পাকা হয়ে যাবে, 22 বছরে বুড়া হয়ে যাবে, 23 বছরে বুড়া হয়ে যাবে, 21 বছরে বুড়া হয়ে যাবে, 20-19 বছরে বুড়া হয়ে যাবে। আল্লাহু আকবার। ইসলাম ছাড়া কোথাও কোনো জ্ঞান বিজ্ঞান নাই। যদি তোমার আকীদা, তোমার বিশ্বাসটা যদি কোরআন সুন্নাহয় থাকে, তাহলে এটা সায়েন্টিফিক। তাহলে কি? সায়েন্টিফিক। তাহলে এখানে জ্ঞান বিজ্ঞান আছে। যদি কোরআন সুন্নাহয় না থাকে, তাহলে এখানে কোনো কি নেই? কোনো জ্ঞান বিজ্ঞান নাই। মানুষের কোনো কল্যাণ তুমি খুঁজে পাবে না। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমাদেরকে আসতে হবে কোন দিকে? কোরআনের দিকে। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এই কোরআন সর্ব বিষয়ে সেই দিকেই রাস্তা দেখায় যেটা সবচেয়ে ইনসাফপূর্ণ, কল্যাণপূর্ণ, সবচেয়ে বেশি বিশুদ্ধতম। প্রিয় ভাইয়েরা, আজকে আমি একটা আয়াত বলছি, সূরা আন-নূরের 30 নম্বর আয়াত। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। কার বাণী? আল্লাহ। আমরা বর্তমান বিশ্বের অধিকাংশ মানুষ আমরা চোখের রোগে রোগাক্রান্ত, চোখের রোগে রোগাক্রান্ত। চোখের গুনাহ এখন বন্যার পানির মতো সমাজে ঢুকে গেছে, ঠিক নয় কি? চোখের গুনাহ ভূমিকম্প আনে সমাজে। চোখের গুনাহ কি আনে? ভূমিকম্প আনে। ভূমিকম্পের চিকিৎসা কোরআনে আছে, তোমাদের কাছে নাই। তোমরা খালি বলতে পারবা রিক্টার স্কেলে 6.7, 7.9,
8.12 মইরা টুরা যে কটা বাঁচবা, কত রিক্টার স্কেলের ধাক্কায় মরছে, এত এত পয়েন্ট, এটা বলতে পারবা, কিন্তু রোখাইবার ক্ষমতা নাই। ভূমিকম্প রুখে দেওয়ার ক্ষমতা আছে কোরআনের কাছে। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে মদিনায় ভূমিকম্প হলো, তিনি মদিনাবাসীকে ডেকে, সবাইকে, জনগণকে, প্রজাকে ডেকে বললেন, মা আসরা মা হাদাসতুম লাইন আদাত লা তাজিদুনি ফিহা। ইমাম আহমদ এই হাদিস বর্ণনা করেছেন, এই মদিনাবাসী, কি মহাপাপ জড়িয়ে দিয়েছো যে পাপের কারণে ভূমিকম্প হয়েছে, আবারও যদি ভূমিকম্প আসে ওমরকে আর মদিনায় খুঁজে পাবা না। তাড়াতাড়ি চরিত্র সংশোধন করো, পাপ বর্জন করো, পাপ বর্জনের উপরেই ভূমিকম্প প্রতিরোধ করা সম্ভব। অতএব পাপ প্রতিরোধ করো। আমি কি বলছিলাম? চোখের কারণে ভূমিকম্প হয়। কিসের কারণে? চোখকে মনে করছেন সাধারণ জিনিস? হাজার হাজার কম্পিউটারের চেয়ে বেশি ক্ষমতাধর এই দুটা চোখ। 1 সেকেন্ডে 1000 বার স্পন্দন করে চোখ। টিক টিক। কয় সেকেন্ড? 2 সেকেন্ড গেল। টিক টিক। 2 সেকেন্ড না, 2 সেকেন্ডে চোখ স্পন্দন করে ফেলছে কতবার? 2000 বার। সুবহানাল্লাহ। 2000 বার। ইয়ালামু খায়িনাতাল আয়ুন। মানুষ ব্রেইনে যা কিছু ভাবে, কল্পনা করে, চোখ তার সেকেন্ডে 1000 বার স্পন্দন করে ব্রেইনের সমস্ত খবর পরিবেশন করতে থাকে, কিন্তু মানুষটা পায় না। 1400 বছর আগে কোরআন বলছে তোমার ব্রেইনে কি আছে, চোখ কিন্তু সব চকুলখুরি করে সব বলে দিচ্ছে, খেয়ানত করে, বিশ্বাসঘাতকতা করে চোখ জানাই দিচ্ছে। এখন এমন যন্ত্র আবিষ্কার হয়েছে, আপনার চোখ পর্যবেক্ষণ করে বলবে আপনার ব্রেইনে কি ভাবতেছেন আপনি। এটা কোরআনের সায়েন্স। আল্লাহু আকবার। কোরআনের বিজ্ঞান। ইয়ালামু খায়িনাতাল আয়ুন। ব্রেইন যে ক্ষিপ্র গতিতে চলে, চোখের ওই স্পন্দনগুলি সেকেন্ডে 1000, এটা অতি সূক্ষ্ম যন্ত্র দিয়ে দেখা যায়, খোলা চোখে দেখা যায় না। একজনের চোখ পর্যবেক্ষণ করে বলা যাবে সারা দিন সে কি ভাবছে, কি চিন্তা করছে, কি পরিকল্পনা করছে, সব জানা যাবে। এই জন্য এখন বিমানবন্দরে ইমিগ্রেশন পার হতে গেলে চোখের ছবি নেয়, কখন তাকানি দিকে। এটা কোরআনের জ্ঞান। কিসের জ্ঞান? ইয়ালামু খায়িনাতাল আয়ুন। এই যুগের মানুষ চোখের পাপে সবাই প্রায় আক্রান্ত, ঠিক না? চোখের পাপ, চোখ যার কন্ট্রোল নাই, চরিত্র তার কন্ট্রোল থাকবে না। সে জিনা ব্যভিচারে পড়বে। জিনা ব্যভিচারে যে পড়বে সে মদও খাবে। যে জিনার মদে পড়বে সে দোতারা সেতারা সারেগামা বাদানি সে পড়বে। এই 3 মহাপাপের কারণে ভূমিকম্প আসে। তাহলে শুরু কোত্থেকে? শুরু কোত্থেকে? চোখ থেকে। চোখ সামলান, ভূমিকম্প আসবে না। চোখ সামলাবেন না। বাংলাদেশে গত কয়দিন আগে যে ভূমিকম্পটা গেল, এটা আমার মনে হয় লাস্ট ওয়ার্নিং, মারাত্মক ওয়ার্নিং। এক ব্যক্তি মা আয়েশাকে প্রশ্ন করলেন, ইয়া উম্মুল মুমিনিন হাদ্দিসিনি আনিজ জালজালা, ভূমিকম্প কেন হয় আমাকে বলুন। তিনি বললেন, ইজাস্তাবাহুজ জিনা, যখন সমাজের মানুষ বিবাহ ভিত্তিক জীবনযাপনকে বাদ দিয়ে প্রেম ভিত্তিক, জিনা ভিত্তিক সমাজ তৈরি করে, আর অশারিবুল খুমুর, পানির মতো মদ পান করে, ভায়াগ্রা, নায়াগ্রা, এনার্জি ড্রিঙ্ক, এনার্জি প্লাস, টাইগার, এই সব মদ, সব কি? তারপরে সাদা বিড়ি যা আছে এগুলিও মাদক, হেরোইন, গাঁজা, তাড়ি, কোনো অভাব নাই। রকমপুরের মদ যখন পান করবে, যে জিনা করবে তাকে মদ পান করতে হবে, কারণ জিনাখোরের যৌন শক্তি আল্লাহ তুলে নেন। আল্লাহ তাআলা যৌবনের এই নিয়ামতটা তার থেকে তুলে নেন, এই জন্য বাধ্য হয়ে তার মদ পান করতে হয়। কোনো স্বামীকে মদ পান করতে হবে না, কিন্তু যারা আই লাভ ইউ যারা পাইছে তারা ভায়াগ্রা পাইছে। মানবের ব্রেইনের এই যোগ্যতাই নাই যে অপরাধ করে তুমি কোনো এনার্জি পাইবা। আল্লাহ মানুষের সফটওয়্যার, ব্রেইন সফটওয়্যারের মধ্যে এমন কোন ইনফরমেশন, এমন কোন ডিজাইনে রাখা হয়নি যে কোনো অপরাধ করে তুমি কোনো এনার্জি, কোনো বিনোদন, কোনো শক্তি, কোনো কিছু উপার্জন করবে, পারত না।
মানুষের স্টোমাকে, পেটের মধ্যে হারামের সফটওয়্যার আল্লাহ দেন না, এই জন্য হারাম খেলে ক্যান্সার। মানুষের মুখে, জিহ্বায়, স্টোমাকে হলে হালালের সফটওয়্যার। হুররিমাত আলাইকুমুল মাইতা সফটওয়্যার একটা হারামের সফটওয়্যার, এইটা হারাম, এটা হারাম, এটা হারাম সফটওয়্যার দিছে। আর দিছে হালালের সফটওয়্যার। হালালের সফটওয়্যার যেটা দেয়া আছে সেটা যদি খাও, ওটা দিবে এনার্জি, শক্তি, রোগ নিরাময়, বিনোদন, আনন্দ, সবকিছু দিবে, পবিত্রতা দিবে। আর যদি হারাম যেটা ডাইজেস্ট করার কোনো সফটওয়্যার ভিতরে নাই, হারাম দিবা, এটা তোমার জন্য পয়জনের রূপ নিয়ে তোমাকে ধ্বংস করে দেবে। ঠিক নয় কি? মানুষের ব্রেইনের মধ্যে হারাম দিয়ে কোনো শক্তি, কোনো আনন্দ, কোনো এনজয়, কোনো চিত্ত বিনোদন, কোনো ভালো কিছু অর্জনের, উপার্জনের কোনো সফটওয়্যার নাই, কোনো প্রোগ্রামিং নাই, কোনো সিস্টেম নাই। তরুণরা বুঝতে পারতেছ? তরুণরা বুঝতে পারতেছ? তোমার ব্রেইন সফটওয়্যার, হার্ট সফটওয়্যার হলো 30 পারা কোরআন। এই সফটওয়্যার ডাউনলোড করো। কারা কারা করবে হাত তোলো। আল্লাহ কবুল করো। হাত নামাও। গানের সফটওয়্যার, গান বাদ দাও, বাজনা বাদ দাও, সিরিয়াল বাদ দাও, পর্নোগ্রাফি বাদ দাও, অশ্লীল ছায়াছবি বাদ দাও, সব ছুঁড়ে ফেলো। মধ্যপ্রাচ্যের একজন মহান বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার আব্দুল দাইম আল কাহিল, উনি বলছেন, আমি সারাদিন গান বাজনা, ছায়াছবি, পর্নোগ্রাফি নিয়ে থাকতাম, কিন্তু আল্লাহ আমাকে, আমি দেখলাম কোনো দিন শান্তি পাই নাই, কোনো এনার্জি পাই নাই, কোনো মজা পাই নাই। সেই মানুষটা এখন কোরআন গবেষণা করে সারা বিশ্বকে কোরআনের আলো ছড়াচ্ছে। আল্লাহু আকবার। kahil7.com লিখে ইন্টারনেটে চার্জ দিবা, kahil7.com, দেখবা শত শত জ্ঞান বিজ্ঞানের তথ্য তিনি দিচ্ছেন। সুবহানাল্লাহ। কোরআন হলো সফটওয়্যার আমাদের ব্রেইনের, আমাদের হার্টের। এই সফটওয়্যার যদি ডাউনলোড করো, যদি হাফেজে কোরআন হও, 5 পারা, 10 পারা, 20 পারা, 25 পারা, 30 পারা, যদি এই সফটওয়্যার ডাউনলোড করতে পারো, জীবনে তোমার ব্রেন স্ট্রোক হবে না ইনশাআল্লাহ। জীবনে তোমার হার্ট অ্যাটাক হবে না ইনশাআল্লাহ। জীবনে তোমার ক্যান্সার হবে না ইনশাআল্লাহ। সব বাদ দাও। নবীজি বলেছেন, সহিহ বুখারীর হাদিস, পৃথিবীতে মুসলিমরা তোমাদের বয়সকাল হলো কিরকম? যেরকম একজন বড় লোক একদল শ্রমিক নিয়োগ দিয়েছে যে তোমরা সারাদিন কাজ করবা, এক কিরাত করে পারিশ্রমিক পাইবা। ওরা অর্ধ দিবস কাজ করে বলছে আমরা পারবো না, চলে গেছে, এক কিরাত নিয়ে চলে গেছে। আরেক দলকে নিয়োগ দিলেন, সেই দল জোহর থেকে আসর পর্যন্ত কাজ করে চলে গেছে, তাদেরকে এক কিরাত করে বিদায় দিলেন। আরেক দল আসলো, আসর থেকে মাগরিব পর্যন্ত কাজ করবে, 2 কিরাত, ডাবল আজর পাবে। নবীজি বলছেন, আমরা আসলাম আসরের টাইমে, আমরা আসলাম কি আসরের টাইমে, থাকবো মাগরিব পর্যন্ত, আজর সওয়াব, পুরস্কার পাবো দ্বিগুণ। ইহুদি আর খ্রিস্টানরা মিলে পৃথিবীতে, ইহুদিরা ছিল পৃথিবীতে নবীজির যুগ পর্যন্ত প্রায় 2100 বছর, 2000 বছরের কিছু বেশি, 2000 বছরের কিছু বেশি ছিল ইহুদিরা। অর্ধ দিবস পর্যন্ত গেছে, 2000 বছরের কিছু বেশি। বাকি অর্ধ দিবস থাকবে কিয়ামত পর্যন্ত। সেই বাকি অর্ধ দিবস শুরু হয়েছে নবীজির পৃথিবীতে নবী হওয়ার দিন থেকে। তাহলে নবী হওয়ার দিন থেকে আজ পর্যন্ত 1437 হিজরি প্লাস 13 বছর, কত হয়? 1450 বছর নবুয়তের দিন থেকে 1450 হয়ে গেছে। 1450-এর সাথে যোগ করুন ঈসা আলাইহিস সালামের 600 বছর, খ্রিস্টানদের 600 বছর, যারা জোহর থেকে আসর পর্যন্ত কাজ করেছে। তাইলে 14 আর 6 কত হয়? 2000 কত? 2000 কত হয়? 2050। ইহুদিরা ছিল 2100 বছরের মতো,
আমাদের অলরেডি ওরা অর্ধেক দিন, আমরা অর্ধেক দিন। তো ওদের অর্ধেক দিনে যদি 2100 বছর হয়, আমাদের অর্ধেক দিনে 2100 বছর সামথিং হবে, এইটুকুই হবে। তোর মধ্যে 2050 চলে গেছে। মুসলিম জাতি আর কয়দিন থাকবে পৃথিবীতে? সময় বেশি নাই, সময় বেশি নাই। বাকি দিনগুলি আমাদের মুসলিম উম্মার। এই সময়ের মধ্যে ইমাম মাহদী আসতেছেন, ঈসা আলাইহিস সালাম আসতেছেন। সারা পৃথিবী এই কোরআন দিয়ে শাসিত হবে ইনশাআল্লাহ, সারা পৃথিবী। সময় নাই ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, কোরআনের এমন জ্ঞান বিজ্ঞানের সাইটগুলি এখন আসতেছে। আমি বলতেছিলাম তোমরা ভূমিকম্প রোখাই দিবা, চোখের গুনাহ করবা না, গান ডাউনলোড না করে এক একটা মোবাইলে 48,000 গান, 11,000 গান, এগুলি বাদ দাও, ছুঁড়ে ফেলে দাও। এগুলি ফেলে দিয়ে কোরআনের সফটওয়্যার ডাউনলোড করা তোমার ব্রেইনে। বিজ্ঞানীরা বলছেন কোরআন যখন পড়ে তুসদিরুল আসওয়াতুল কুরআনিয়াতু সিলসিলাতান মিনাল আমওয়াজিল আকলিয়া, কোরআনের আয়াতগুলি একটা ইন্টেলেকচুয়াল ওয়েভ, বুদ্ধিভিত্তিক তরঙ্গ সৃষ্টি করে। সেই তরঙ্গ পুরা ব্রেইনে ঢুকে ব্রেইনের 1500 কোটি সেলকে জীবন্ত, প্রাণবন্ত, তৎপর অ্যাক্টিভ করে তোলে। হৃদয়ের সেলগুলিকে অ্যাক্টিভ করে তোলে, প্রাণবন্ত করে তোলে, গোটা দেহকে রোগ মুক্ত করে তোলে। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, কোরআনে আমি এমন সব আয়াত নাযিল যেগুলি শিফা, যেগুলি নিরাময়। শয়তান ওয়াসওয়াসা দেয়, শর্ট ওয়েভে ওয়াসওয়াসা দেয়, লং ওয়েভে ওয়াসওয়াসা দেয়, মিডিয়াম ওয়েভে ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়। শয়তানের ওয়েভ হলো ক্ষতিকর, আর কোরআনের ওয়েভ, কোরআনের তরঙ্গ হলো ওটাকে প্রতিরোধকারী। তুমি যখনই কোরআন পড়বা তখনই শয়তানের তরঙ্গ আর তোমার মধ্যে কোনো কাজ করবে না, তার কুমন্ত্রণায় কোনো ফল দেবে না। অতএব আমরা কোন দিকে আসতে হবে? কোরআনের দিকে আসতে হবে। আমাদের কোন দিকে আসতে হবে? দেখুন, আমি কয়েক মাহফিলে একটা তথ্য দিয়েছি, 2-3টা তথ্য দিয়ে শেষ করব। আমরা বাংলাদেশে আমরা জ্ঞান বলি, বুজুর্গের কথা, কাজী সাহেবের কথা, পীর সাহেবের কথা, আলেম সাহেবের কথা। আমার হুজুর কি কম বুঝে? আমার হুজুরের এই দাড়ি, এই নুরানি চেহারা, এই পানি, হুজুর কি কম বুঝে? আরে বাবা, হুজুরের কম বুঝার বেশি বুঝার তো মাসালা না। মাসালা হইল কথাটা আল্লাহর কিনা, কথাটা কোরআনের আয়াতে আছে কিনা, থাকলে কোন সূরায় কত নম্বর আয়াত, ঠিক কিনা? কথাটা কোন হাদিসে আছে কিনা, কোন হাদিসে আছে, কোন গ্রন্থে আছে। এটা মুহাদ্দিসিনরা কি বিশুদ্ধ সনদে বর্ণিত হাদিস বলেছেন, নাকি সনদে যাই বর্ণনাকারীরা আছে তারা দুর্বল, কোন মাত্রার? এগুলি যাচাই বাছাই না করে মুসলমান কোনো আমল করতে পারে না, ঠিক কিনা? দাঁড়িয়ে পানি পান করা হাদিসে নিষেধ, যেহেতু এটা হাদিস সেহেতু এটা একটা সায়েন্স। না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউশরাবা কায়মান, সহিহ মুসলিমে হাদিসটি আছে, নবীজি দাঁড়িয়ে পানি পান করা নিষেধ করেছেন। যেই রাবি কাতাদা হাদিসটি বর্ণনা করেছেন, তার ছাত্ররা তাকে প্রশ্ন করলো, কুল্লা ফাল আকলু, তাহলে খাওয়া কি? পান করা যদি নিষিদ্ধ হয়, দাঁড়িয়ে খাওয়াটা কি? ক্বালা যাকা শাররু ওয়া আখবাস, বলেন এটা আরো খারাপ, আরো অপবিত্র, আরো নিকৃষ্ট। এটা কার বাণী? নবীর বাণী। কার বাণী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। অতএব এটা একটা সায়েন্স। এটা কি? এখন গবেষণায় ওই যে কোরআন দেখাবে, হাদিস দেখাবে আল্লাহ এই যুগে, এখন গবেষণা করে দেখাচ্ছে দাঁড়িয়ে যদি তুমি পানি পান করো, পানি এমন তীব্র গতিতে ভিতরে যায় যেটা আমাদের কণ্ঠ, খাদ্য নালী, পানির নালী, ওই গতি সহ্য করার ক্ষমতা নাই। ফলে খাদ্যনালীর ভিতরের পাতলা চামড়া ফেটে যায় এবং ওখানে আলসার কি হয়? পানির যখন স্রোত খুব তীব্র গতিতে আসে তখন মাটির বাঁধ কুলায়, বান টান ভেঙ্গে সব ভাষায় নিয়ে যায় না? দাঁড়িয়ে পানি পান করলে এত তীব্র গতিতে নামে, ওইটা সহ্য করার মতো ক্ষমতা মানুষের খাদ্য নালীর মধ্যে নাই। আল্লাহু আকবার। কোন বুজুর্গের কথার মধ্যে এরকম সায়েন্স খুঁজে পাইবা? কোন ওলিয়া আউলিয়া, কোন কাজী হাজির কথার মধ্যে সায়েন্স পাইবা?
ঠকবা ঠকবা ঠকবা। যারা এখনো বুজুর্গের কথা, অলির কথা, কাজীর কথা, হাজির কথা নিয়ে জীবন বরবাদ করতেছে, বাদ দাও। বাদ দিও, কোরআনের কথার মধ্যে আসো। বাদ দাও, কোরআনের মধ্যে আসো। যদি কোরআনে আসো আর হাদিসে আসো, গোটা মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হয়ে যাবে, দেশে শান্তি চলে আসবে। আমাদের সাথে কারো শত্রুতা নাই। আমরা চাই কোরআন আর সুন্নাহ পালন করে আমাদের জাতি দুনিয়াতে সুখী হোক, আখিরাতেও তারা সুখী হোক। ঠিক না? ইন উরিদু ইল্লাল ইসলাহ মাস্তাতাত। আমরা তো চাই সংশোধন আমাদের জাতি। আমি এমন কোন ভুল ইনফরমেশন দেব না আমার জাতিকে, যে ইনফরমেশনের উপরে সারাটি জীবন আমল করার পরে কবরে গিয়ে সে ফেরেশতার মুগুরের বাড়ি খাবে। এরকম কাজ আমি যদি করি, আমার মতো সন্ত্রাসী অপরাধী আর আছে? ওই মৌলবী, ওই মাওলানাই সবচেয়ে বড় ক্ষতিকর, যারা তাদের এই অবুঝ জনগণকে এমন সব কথা বলে যেগুলির উপরে আমল করে বেচারা শিরোটা কাল কাটিয়ে গেল, আর কবরে গিয়েছে দুজকের আগুনে জ্বললো, সাপের কামড় খাইলো। ঠিক কিনা? এই জন্য যাচাই বাছাই করে নাও। 1 শতক জমি কিনতে কত দলিল খুঁজি আমরা। 2 লাখ 3 লাখ টাকার 1 শতক জমি একজনে কিনবার গেলে সে 25 বছরের দলিল চায়। খতিয়ান খোঁজে, ডাড্ডা খোঁজে, পর্চা খোঁজে, তারপর সিএস রেকর্ড, আরএস রেকর্ড, 62 রেকর্ড, 40 রেকর্ড, হাল আমলের জরিপ রেকর্ড, খারিজ খতিয়ান, সবকিছু খোঁজে না? ইসলামের প্রতিটি মাসলার এরকম দলিল, প্রমাণ, এভিডেন্স, ডকুমেন্টস আছে না নাই? আছে না নাই? তুমি রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, কুলি মজুর হলেও তো 1 শতক জমির জন্য 25 বছরের দলিল খোঁজো। তাহলে তুমি রিক্সাওয়ালা যদি মারা যাও ঈমান নিয়া, তাহলে এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর জমিন তুমি লাভ করবা। তাহলে 10 পৃথিবীর জমিন যে তুমি লাভ করবা, 1 শতকের জন্য এত দলিল লাগলো, 10 পৃথিবী জমিন ল্যান্ডের জন্য দলিল লাগবে না? দলিল লাগবে না? যদি বলি এই রিক্সাওয়ালা তুমি এই 1 শতক জমি কিনতে চাও, অমুক বুজুর্গে বলছে এটা আব্দুল্লাহর জমি, অমুক ওলিয়া উলিয়া বলছে আব্দুল্লাহর জমি, অমুক ইমাম হুজুর খতিবা বলছে এটা আব্দুল্লাহর জমি, কাজী সাহেব ডক্টর জাকির নায়েক মক্কার ইমাম, মদিনার ইমাম সাহেব বলছে এটা আব্দুল্লাহর জমি। কিন্তু আব্দুল্লাহর কোনো সিএস রেকর্ড নাই, আরএস রেকর্ড নাই, খতিয়ান নাই, ডাড্ডা নাই, খারিজ খতিয়ান নাই, দলিল প্রমাণ কিচ্ছু নেই। রিক্সাওয়ালা কি কইব? হুজুর এটা কি কইলেন? ডাড্ডা নাই, খতিয়ান নাই, সিএস নাই, আরএস নাই, কিচ্ছু নাই। তারপরে কাজী সাহেব কোন এটা আব্দুল্লাহর জমি, মক্কার ইমাম সাহেব কইলো আব্দুল্লাহর জমি, মদিনার ইমামরাও কইলো আব্দুল্লাহর জমি, জাকির নায়েকও আব্দুল্লাহর জমি। আপনারা কি সব পাগল হয়েছেন? রিক্সাওয়ালা বলবে না? রিক্সাওয়ালা কত বুদ্ধিমান। একটা রিক্সাওয়ালা হলে কি হবে, সে দলিল বুঝার, এই দুনিয়ার জমিনের দলিল বুঝার ক্ষেত্রে, দুনিয়ার কি ব্যাপার, দুনিয়ার জমিনের দলিল বুঝার ক্ষেত্রে সে বিশ্ব বিখ্যাত বুদ্ধিমানদেরকে ফেল করে দিতে পারবে। ঠিক না? সেই রিক্সাওয়ালা যদি বলে আরে বাবা কিসের দলিল, হুজুরে কইছে, আমার হুজুরে কি কম বোঝেন, তাহলে জমিনে 1 শতকের দলিলের ক্ষেত্রে তো এই কথা কইলা না যে ঠিক আছে কাজী হুজুরে কইছে, জাকির নায়েকে কইছে, মক্কা মদিনার ইমামরা বলছে, ওনাদেরকে আমরা ভক্তি করি, ওনাদের কথার উপর কথা নাই, কই সেখানে তো বললা না? সেখানে তো বললা তোমরা সবাই পাগল। ঠিক না? তাহলে যেহেতু আমরা মহাকালের যাত্রী, আমাদের প্রতিটি কথা, বক্তব্য, চেতনা, বিশ্বাসের একদিন হিসাব হবে। অতএব যাচাই বাছাই করে নিতে হবে। বললেই হবে না, আমল করলেই হবে না। আমল করেই তো প্রতি 1999 জন জাহান্নামী হয়েছে। আমল করেই, এরা আমল করে সবাই, কিন্তু না জেনে আমল করেছে। এই জন্য প্রতি 1000-এর মধ্যে 999 জন জাহান্নামী আর 1 জন মাত্র জান্নাতে। ওই 1 জন কোন জন? যে দলিল যাচাই বাছাই করে নিয়ে আমল করেছে, সে বেঁচে যাবে, সে বেঁচে যাবে। যেহেতু নবীজির হাদিস যে দাঁড়িয়ে পানাহার করো না, এই জন্য এখন সায়েন্টিফিকলি গবেষণা হয়ে এর কল্যাণ প্রকাশ পেয়েছে। মুসলিম জাহানের মধ্যে অত আলসার নাই, অত ক্যান্সার নাই, অমুসলিম জাহানে যত আলসার। কারণ অমুসলিম জাহান ওরা দাঁড়িয়ে খায়, দাঁড়িয়ে পান করে, পেশাবও করে দাঁড়াইয়া, খায়ও দাঁড়াইয়া, পানও করে কি দাঁড়িয়ে। আর মুসলমান খায়ও বসে বসে, পান করে বসে বসে, পেশাবও করে কি বসে বসে। ঠিক না? যেহেতু এটা হাদিস,
সেহেতু এটা এখন ল্যাবরেটরিতে গিয়ে উত্তীর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বললেন না? প্রিয় ভাইয়েরা, সর্বশেষ একটা বিধানের কথা বলি। সাম্প্রতিক একজন ইহুদি বিজ্ঞানী গবেষণা করেছেন যে ইসলাম কেন তালাকপ্রাপ্ত নারীকে 3 পিরিয়ড ইদ্যত পালন করতে বলল, আর স্বামী মরে গেলে কেন 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে বলল। ব্যাপারটা কি? ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। তালাকপ্রাপ্ত নারীরা স্বামীর গৃহে ইদ্যত পালন করবে কয় মিন্স? 3 পিরিয়ড, 3 মিন্স, 3 ঋতুস্রাব পর্যন্ত। আর স্বামী যদি মারা যায়, ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরিন ওয়া আশরা, 4 মাস 10 দিন। ইহুদি বিজ্ঞানী চিন্তা করলো যে যেহেতু কোরআনের বাণী, গবেষণা করতে হবে। আল্লাহ তাআলা সারা পৃথিবীর জ্ঞানী, বিজ্ঞানী, ডক্টর, প্রফেসর সবগুলিরে কাজে লাগাই দিয়েছে কোরআন গবেষণার কাজে। যে কোরআন গবেষণা করে করে এগুলি বের করে দাও, আমার ইমানদার বান্দারা উপকার পাবে। তোরা উপকার পাবি না, তোরা খাটনি খাটি মরবি, আর আমার মুমিনরা উপকার পাবে। হ্যাঁ, তোরাও যদি ইমান আনস তখন সুফল তোরাও পাবি। এখন এই ইহুদি বিজ্ঞানী সে এই বিধান দুইটা গবেষণা করলো। গবেষণা করে সে দেখে প্রত্যেক পুরুষের যে শুক্রাণু জন্ম, মানুষ জন্মের যে উপকরণ, স্পার্ম, শুক্রাণু ডিম্বাণু, নারীর ডিম্বাণু আর পুরুষের ডিম্বাণু, প্রত্যেকটা শুক্রাণুর মধ্যে সফটওয়্যার আছে আলাদা। আল্লাহু আকবার। পাসওয়ার্ড আছে আলাদা, ফিঙ্গার প্রিন্টের মতো আলাদা স্পার্ম প্রিন্ট আছে, প্রিন্ট আছে। এই জন্য 2 পুরুষের স্পার্ম যদি এক নারীর জরায়ুতে একসাথে হয়, মারাত্মক ধরনের যৌন ডিজিজ শুরু হবে, ক্যান্সার, সিফিলিস, বিভিন্ন ভয়াবহ রোগ। এই জন্যই হয়, এই জন্যই হয়, যেহেতু পাসওয়ার্ডে বনে না, প্রিন্টে বনে না, ওটা বিষক্রিয়া হয়। তিনি তার যন্ত্র দিয়ে পরীক্ষা করেন, আচ্ছা ঠিক আছে তালাক হলো, কেন 1 মিন্স ইদ্যত যথেষ্ট হবে না? পরীক্ষা করে দেখলেন যে প্রথম মিন্সের পরে 25 থেকে 35% পর্যন্ত দূর হয়েছে, আরো পুরোটা রয়ে গেছে। পূর্ব স্বামীর যেই শুক্রাণু, স্পার্ম স্ত্রীর অস্তিত্বের ভিতরে রয়ে গেছে। দ্বিতীয় মিন্স পার হওয়ার পরে গবেষণা করে দেখলো 65 থেকে 72% গেছে, কিন্তু আরো রয়েছে অনেক। তৃতীয় মিন্সের পরে দেখলো 99%, 99.9 মানে প্রায় 100% দূর হয়ে গেছে। আল্লাহু আকবার। তখন সে বুঝলে, হ্যাঁ, এই জন্যই মহাবিজ্ঞ সৃষ্টিকর্তা রব্বুল আলামিন স্বামী তালাক দিলে আরেক স্বামী সংসারে যেতে পারবে না, বিয়ে বসতে পারবে না, 3 মিন্স এখানে অপেক্ষা করতে হবে। মানে পূর্ব স্বামীর পুরা স্পার্ম, তার যেই পাসওয়ার্ড, তার যে স্পার্ম সব দূর হলে তারপরে তুমি উপযুক্ত হলে আরেক স্বামী গ্রহণের। এর আগে তুমি গেলে তুমি মরবা, তোমার স্বামী মরবো, তোমার কিয়ামত পর্যন্ত বংশধর মারা যাইব, ডিজিজ নিয়ে জন্ম লাভ করবে। সুবহানাল্লাহ। আচ্ছা, তারপরে সে গবেষণা করলো 4 মাস 10 দিন কেন? মারা গেলে কেন 4 মাস 10 দিন? সেখানে আরো 1 মিনিট বেশি কেন? গবেষণা করেছে, পেল যে তালাক দিলে স্ত্রীর মনে স্বামীর প্রতি প্রচন্ড ঘৃণা জন্মায়, আর ঘৃণা জন্মিলে মানুষ সেই জিনিস ফেলে দেয় তাড়াতাড়ি। একটা খাদ্য খাইতে ভালো লাগে না, ফেলে দেই না আমরা, গন্ধ লাগতেছে ফেলে দেই না। যেহেতু স্বামী তালাক দিছে, তাকে জীবন থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে, স্বামীর প্রতি একটা ঘৃণার কারণে ওই স্বামীর স্পার্ম পাসওয়ার্ড যা আছে ভিতরে তাড়াতাড়ি বিদায় হয়ে যায়। কিন্তু মারা গেলে ব্যাপার হয় তার উল্টাটা। স্বামী মারা গেলে আরো মহাব্বত বাড়ে, আকর্ষণ বাড়ে, আবেগ আরো বাড়ে। স্বামীর যা স্মৃতি আছে ধরে রাখতে চায়, ঠিক না? তোমার বাপের লাঙ্গল জোয়াল দুহাতে জড়াইয়ে ধরি, তোমার মায়ে যে কতই কাঁদিত সারাদিন মান ধরি, ঠিক না? এখন স্ত্রীর ভিতরে যে স্বামীর কিছু জিনিস রয়ে গেছে, মহাব্বতের কারণে ওটা যেতে চায় না, বিদায় হতে চায় না। আল্লাহু আকবার। এই জন্য 3 মিনিটও যায় নাই, 4র্থ মিনিট লাগছে, সাথে আরো 10 দিন তারপরে গেছে। আল্লাহু আকবার। কোরআনের এই 2 বিধান গবেষণার পরে ওই ইহুদিটা মুসলমান হয়ে গেছে যে এটা আল্লাহর বিধান। আল্লাহু আকবার।
ওই ইহুদি বিজ্ঞানী পরে তার কৌতূহল জাগলো, কোন জাতির নারীদের কি চরিত্র একটু দেখবো। সে আফ্রিকা গেল, আফ্রিকা গিয়ে ভালো মুসলিমদের একটা এরিয়া নারীদের পরীক্ষা করলো। প্রত্যেকটা নারীদের দেখলো যে এক পুরুষের পাসওয়ার্ড প্রিন্ট পাওয়া যায়, একাধিক পুরুষেরটা না। সে খুব খুশি হলো যে না, এরা সচ্চরিত্রা, ভালো। পরে এসে চিন্তা করলো আমার আমেরিকান নারীদের কি খবর, একটু খবর নেই। আমেরিকান নারীদের সে টেস্ট করে দেখলো প্রত্যেকটা নারীর মধ্যে 3-4 পুরুষের পাসওয়ার্ড, স্পার্ম প্রিন্ট। কি বিশ্রী অবস্থা। তারপরে তার সন্দেহ হলো তার স্ত্রীর প্রতি যে আমার ঘরেরটার কি খবর। তারপরে তার ঘরেরটাকে পরীক্ষা করে দেখলো 3 পুরুষের পাসওয়ার্ড তার ভিতরে, স্পার্ম প্রিন্ট তার ভিতরে। তার ছেলে 3টা। এখন 3 ছেলে নিয়ে আসে আর রাত্রে ঘুমাইতে পারে না, এগুলি কি আমার, এগুলি কার। পরে ওদের এক্সামিন করে সে খুঁজে পেল 2টা জারজ আর একটা শুধু তার। হায় হায়। পরে সেই ইহুদি বিজ্ঞানী আহ্বান জানালো যে দেখো আল্লাহ যে বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা বিনা প্রয়োজনে বাইরে যেও না, রূপ প্রদর্শন করে বেরিও না, ঘরে অবস্থান করো। বাইরে গেলে ইউদ্দিনা আলাইহিন্না মিন জালাবিবিন, জিলবাব ব্যবহার করে, বোরকা ব্যবহার করে যেও। ওই ইহুদি বিজ্ঞানী বলছে মানব জাতির জন্য, নারী জাতির জন্য এই পৌরাণিক বিধানের চেয়ে কল্যাণ করার কোন বিধান বিশ্ব ইতিহাসে নেই। আল্লাহর এই বিধান যদি মানুষ তার সমাজে প্রতিষ্ঠা করে তাহলে মানুষের বংশ রক্ষা পাবে, না হলে রক্ষা পাবে না। এটা ইসলাম। যেহেতু এটা কোনো বুজুর্গের কথা না, কাজী ইব্রাহিমের কথা না, হুজুরের কথা না, কোনো কারো কথা না, কার কথা? সরাসরি আল্লাহর কথা অথবা আল্লাহ রাসূলের কথা। এই জন্য এগুলি বর্তমান সায়েন্টিফিক এক্সামিনে সবগুলো টিকে যাচ্ছে আলহামদুলিল্লাহ। অতএব তোমরা কোন দিকে আসবে? বাস আমরা যা করব আল্লাহর কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এই দুইটাই বিদায় হজ্জে নবীজি বলেছেন তারাকতু ফিকুম আমরাইন। কয় জিনিস শিখে গেলাম? 2 জিনিস। তোমরা এত জিনিস পাইলে তুই, এত তরিকা, এত মত, এত পথ, এগুলিতে কোনো কল্যাণ নাই, কোনো সায়েন্স নাই, কোনো উপকার নাই। গবেষণা করো না, 2-1টা এরকম মতবাদ নিয়ে ল্যাবরেটরি দাও, দেখবে যে পুরোটাই উল্টা পাল্টা বাইরে আসে। ঠিক না? আমি কথা আর বলবো না, আমার হাতে আসলে আজকে সময় খুব কম। তো তোমরা তোমাদের সব প্রায়ার হলো আল কোরআন। প্রত্যেকটা যুবক অল্প কিছু হলেও মুখস্থ করে আল্লাহর কাছে যাইবা। আল্লাহ জিজ্ঞাসা করবে বান্দা কি লই আসলি? তুমি বলবা আল্লাহ আপনার কিতাবটা পড়ে আসছি। আল্লাহ আমি 5 পারা হইলো মুখস্থ করছি অনেক কষ্ট করে। আল্লাহ আমি 2 পারা হইলো মুখস্থ করছি। ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দিবে ইনশাআল্লাহ। এটাকে ডাউনলোড করো। অনেক ডাউনলোড হয়েছে, অনেক কিছু আমরা আমাদের ব্রেনে নিয়েছি, হার্টে নিয়েছি। এগুলি বাদ দাও। এগুলি বাদ দেওয়ার সময়, ছড়ে ফেলে দেওয়ার সময় কোরআনকে তোমাদের ব্রেনে জায়গা দাও। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।